হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সোমবার। তো আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে অন্যভাবে শুরু করলাম। এখন বাজে 9:30 আর আমার কিন্তু স্নান ধান হয়ে গেছে। আর এদিকে দেখো আমার বিছনা টিছনা তোলারও হয়ে গেছে। সকাল থেকে অ্যাকচুয়ালি কোনো রকম রিস্ক নিতে চাইনি, কারণ আজকে আমার ব্রাইড রয়েছে। আমি আমার টাইমিং মেনটেন করতে খুব ভালোবাসি, আর যার জীবনে টাইমিং মেনটেন থাকে না তার সত্যি কথা তার সময়টাও ভালো যায় না। তো আমি চাই আমার ব্রাইডকে আমি টাইম মতন সাজাবো। তো আমার টাইম হচ্ছে, কল টাইম রয়েছে 1টা। তো আমি 5টার মধ্যে ব্রাইডকে রেডি করতে হবে। তোমাদের সঙ্গে তো পুরো দিনটা আজকে শেয়ার করব। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন আমার লাগেজ ফাগেজ কিছু প্যাক করা হয়নি, এখন করব, লাগেজটা প্যাক করে নেব। তো তোমাদের সঙ্গে বেশি কথা না বলে তাড়াতাড়ি করে আমি কিন্তু লাগেজটা প্যাক করে নিই। চলো আবার পরে আসছি। তো ব্যাগ গোছানোর আগে সবার আগে কিন্তু যে ব্রাশগুলো থাকে না, মেকআপ ব্রাশগুলো, ওগুলো কিন্তু ভালো করে ক্লিন করে নিতে হয়। কারণ দেখো সবাই তো সবাইকে ইউজ করা হয়, তো ভালো করে ক্লিন করে নিলাম। তো এই দেখো বন্ধুরা, লাগেজ প্যাক করতে করতে মা কিন্তু চা নিয়ে চলে এসেছে। তো এখন চাটা খেতে হবে। আর এদিকে মারাত্মক গরম লাগছে, আজকে নাকি বৃষ্টি হওয়ার কথা আছে। এখন জানি না কি হবে, আজকে যেন বৃষ্টিটা না হয়। কারণ বৃষ্টি মনে হচ্ছে হবে, কারণ ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা করে রয়েছে। এবার জানি না কি হবে। তো না হলেই ভালো, কারণ আজকে একটা বিয়ের ডেট, তাই না বলো? তো এদিকে দেখো আমার সব এগুলো সব শার্প করতে হবে শার্পনার দিয়ে। তো এগুলো এখন করছি। অনেক কাজ থাকে, ছোট ছোট কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তারপরে গোছানো হয়ে গেলে তারপরে আবার আমার ইনভাইটও রয়েছে। তো এবার কি ড্রেস পরবো না পরবো সেটাও আমাকে গোছাতে। তো বন্ধুরা এদিকে তো লাগেজ গোছানো চলছে, মানে অলরেডি অনেকটা ডান হয়ে গেছে। আর এদিকে দেখো আমার তো যেহেতু ইনভাইট রয়েছে, আমি কি পরবো বুঝতে পারছি না। তো যদি এইটার সাথে এই শাড়িটা পরা হয় কি ভালো লাগবে, দেখো তো এই ব্লাউজটার সাথে এটা যাবে কিনা বুঝতেই পারছি না। বাট হোয়াইটের সাথে পার্পল তো ভালোই লাগে। তোমরা একটু কমেন্ট করে বলো তো আমাকে এটার সাথে এটা মানাবে কিনা। আর তোমরা যখন কমেন্ট করবে ততক্ষণে আমার বিয়ে বাড়ি শেষ হয়ে যাবে। দেখো তো ভালো লাগছে এটার সাথে এটা, বুঝতে পারছি না। তো দেখি একটু ট্রায়াল করে দেখি, যদি ভালো লাগে তাহলে এটাই নিয়ে নেব, আর নাহলে অন্য কিছু অপশান খুঁজবো। ওকে চলো। এদিকে সব কাজ হয়ে গেছে আর এখন যাব, মা বলছে অল্প কটা খেয়ে নে। এখন 10:30 বেজে গেছে, আমি যেহেতু 11:30টার মধ্যে বেরোবো, তো খাওয়া দাওয়া করে আস্তে আস্তে রেডি হয়ে নেব। তো চলো দেখি কি রান্না হয়েছে। মা ভাত বেড়েছে, এটা হচ্ছে শাক ভাজা ভাত, আর এদিকে রয়েছে কলার তরকারি, আর এদিকে রয়েছে টক পালং শাক। এদিকে দেখো সেই কালকের চিকেনটা রয়েছে, এটাও গরম করে এনেছে আমার মা। এই দেখো আমার ট্রলি লাগেজ প্যাক করা হয়ে গেছে, আর এদিকে স্ট্যান্ডটা খুলে নিয়েছি, আর এদিকে কিন্তু রিং লাইটটাও খুলে প্যাক করে নিয়েছি। তো এবার হচ্ছে যাবো রেডি হতে, ঝটপট করে রেডিটা হয়ে নিই, দেন তারপরে বেরিয়ে তারপরে আবার ভিডিও স্টার্ট করব। আর আমার এখনও গিফট নেওয়া হয়নি, দোকানে গিয়ে গিফটটাও নেব। তো অনেকগুলো কাজ বাকি রয়েছে। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু নর্মালি রেডি হয়ে গেছি। তো এদিকে ভ্যান ফোন করে দিয়েছি, ভ্যান আসছে, তো আসলে তারপরে বেরোবো। যেহেতু ওখানে আমি ইনভাইট ছিলাম, তো তার জন্য কিন্তু মসলান্দপুর চলে আসলাম। আর মসলান্দপুর এসে আমি কিন্তু কি গিফট নেব বুঝতেই পারছিলাম না। তো তোমরা দেখলে এই প্লেটটা লাউ পলার, তো এটাই কিন্তু আমি পছন্দ করলাম। তো এটা যেই সেট হয় না 6টার, তো সেটাই নিয়ে নিলাম। তো নিয়ে তারপরে কিন্তু আমি বিয়েবাড়িতে চলে গেলাম। তো এই দেখো আজকে আমার মিষ্টি ব্রাইড, গানটা এখনই চালাতে হলো। তো এই যে ওরা এখনো আমাকে একটা টাইম দিয়েছে, এখনো রেডি হয়নি, কিচ্ছু হয়নি, এখনো জল ভরাই হয়নি, জানি না কি করব। তো চলো তোমাদের সঙ্গে পরে আসছি আবার। তো এদিকে দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ মালা গাচ্ছে। হ্যাঁ, এটাই কিন্তু বিয়ের মালা গাঁথা হচ্ছে। এটা ওর দিদা ওনার নাতনির বিয়েতে উনি নিজের হাতে মালা গাঁথবে বলেছিল, তাই খাচ্ছে। আর এদিকে কিন্তু বিয়ের আগে যেই শুদ্ধিকরণ করা হয় না, তো শুদ্ধিকরণ করার জন্য যেই খাওয়ানো হয় ওটাই ও খাচ্ছিল। দেখো এটা হচ্ছে 4,000 টাকা বলতে, কি সুন্দর মালা গেঁথেছে। এটা বিয়ের মালা। আমাদের কনের কত ট্যালেন্ট। এটাকে কি বলে, গাছ কৌটো না, ঘোড়া। ও নিজে এটা পেন্টিং করেছে। এই দেখো এই জায়গাটা কিন্তু রেডি করা হয়েছে ব্রাইডকে বসানোর জন্য। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল। উপরে এখনও লাইটিংয়ের কাজ কমপ্লিট হয়ে পারেনি।
আর এইদিকে দেখো মানে সবাই জল ভরতে গেছিলো ইয়েলো কালারের শাড়ি পরে, মানে এই জন্য বস কি বলবো, আমার না মানে বাঙালি ব্রাইড মানে বাঙালি বিয়ে ভীষণ ভালো লাগে। এত মিষ্টি মিষ্টি রিচুয়াল, এত মিষ্টি মিষ্টি করে সব কিছু হয় না, ভীষণ ভালো লাগে। আর এদিকে কিন্তু দেখো কোনোকে মানে তোমার হচ্ছে স্নান করানো হবে। তো জানো তো বন্ধুরা, আমার একটার মধ্যে ওর রেডি হওয়ার কথা, তো এখন বাজে 3টে, আমি এখন এই সব দেখছি আর তোমাদের সঙ্গে ভিডিও বানিয়ে শেয়ার করছি। তো আমি বলেছিলাম ব্রাইডের মাথায় কিন্তু জল দেবে না, তো আমার কথা মতন কিন্তু ব্রাইডের মাথায় জল দেয়নি। তো ওই দেখো শুধু কপালেই বলছে আমার কপালে জল ঢালো, আমার মাথায় জল ঢালবে না। তো আমার খুব মিষ্টি লাগছিল, সব কথাগুলো আমার শুনেছিল অনেক। দেখো কি সুন্দর সুন্দর করে ফটো মানে ভিডিও না, ফটোশ্যুট হচ্ছিল। তো এই দেখো আমি কিন্তু এখানে আমার সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। এখানে একটা গোলাপ ফুলের গাজরাও বানিয়েছি, আর আজকে এই যে ব্রাইডের মুকুটটা রয়েছে আর এর মধ্যে গাজরা বানিয়েছি। তো চলো এখনো এখানে মেকআপ সব ছড়ানো ছেটানো, ব্রাইড এখনো এসে পারিনি। অলরেডি দেখো কটা বাজে, 3:30 বাজে, এখন আমার ব্রাইড আসেনি। আর এদিকে আমার এই যে আমার অ্যাসিস্ট্যান্ট রয়েছে পিঙ্কি, কি যে হবে কে জানে। এই দেখো আজকে আমার ব্রাইড সুহিতা, তুমি কেমন লুকস চাইছো বলো? আচ্ছা, একটু মানে গ্লোয়িং ব্যাপারটা থাকবে তাই তো? তো সিম্পল একটা সাটল লুকস চাইছে, তো চলো দেখি ওকে কীরকম সাজাতে পারি, তারপরে আবার আসছি। তো হয়তো একটু লেট হয়ে গেছে, কিন্তু আমি আমার মিষ্টি ব্রাইডকে যথেষ্ট পরিমাণে মিষ্টি করেই সাজাবো। তাই কিন্তু কনফিডেন্ট নিয়ে আর টাইম নিয়ে ধৈর্য নিয়ে আমি কিন্তু কম টাইমের মধ্যে আমার ব্রাইডকে সুন্দর করে রেডি করব। তাই দেখো এই যে প্রিপারেশন রেডি করে দিয়েছি, কাজ শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো আমি কিন্তু বারবার দেখছিলাম কোনটা ওকে ঠিক লাগবে না লাগবে। তো এখানে দেখো এই যে কিন্তু জুয়েলারি পরাচ্ছি, মোটামুটি লুকসটা রেডি হয়ে গেছে। ব্রাইড কি সুন্দর বলছে আমাকে আমাকে পটর পটর করে ব্রাইড। এত নড়ে, এত ডিস্টার্ব করেছে, আর কি বলবো, বাপরে বাপ। আমার কথা সব। তো টপুরটা অ্যাডজাস্ট আছে তো? হ্যাঁ কিছুদিন ক্লিপ দিয়ে করতে হয়, কিন্তু পুরো সেট হয়ে গেছে। হ্যাঁ এটা একদম পারফেক্ট। দেখো আমাদের ব্রাইড কি কথা বলে। আচ্ছা পেছনটা একটু ঘোর, উঠে দাঁড়া, পেছনটা একটু দেখো। ব্রাইড এত লম্বা আমি হাতই পাচ্ছি না, দেখো ও অন্ধকার তো, তাই তুই বস, আমি গয়নাগুলো পরিয়ে দিই, বস। মেকআপ তো বন্ধুরা হয়ে গেছে, কিন্তু এবার কিন্তু আমি আমার ব্রাইডকে জুয়েলারিগুলো এক এক করে পরিয়ে দিচ্ছিলাম। আর আমার কিন্তু জুয়েলারি পরাতে ভীষণ ভালো লাগে, তাই এই পার্টটা আমি কিন্তু কোনো রকমভাবেই তোমাদের সাথে মানে না শেয়ার করে পারলাম না। আর ও কিন্তু জুয়েলারির কালেকশানগুলো খুব দারুণ চুজ করেছিল, মানে এত সিম্পল জুয়েলারি বাট এত সোভার ছিল। আর ওকে কিন্তু দেখতে পুরো মা লক্ষ্মী ঠাকুরের মতন লাগছিল। আর এই যে হাতের এটাকে কি বলে, চূড়া বলে না চূড় বলে, আমি ঠিক জানি না। তো এগুলো পরাতে আমার ভীষণ ভালো লাগছিল। অ্যাকচুয়ালি জানো তো এই জুয়েলারিগুলো কিনতে কিন্তু সেই বড় বাজার চলে গিয়েছিল। আর ওর বিয়ের সমস্ত কিছু ও কিন্তু নিজেই অ্যারেঞ্জ করেছিল। তো এই দেখো মান্তাসাটাও পরিয়ে দিয়েছিলাম, মান্তাটাও খুব সুন্দর লাগছিল। আর আমার কিন্তু জানো তো এই ওড়না পরানোর পার্টটা ভীষণ পছন্দ, আর ওড়নাটা এতটাই সুন্দর লাগছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। মানে ওড়নাটাও চুজ করেছে অনেক সুন্দর। তো আমি বললাম তোর ওড়নাটা খুব সুন্দর হয়েছে। তো যাই হোক এখানে কিন্তু ওড়নাটা আগে সেট করছিলাম, আর এদিকে ওর বর ফোন করেছে, ওর বর প্রায় চলে এসেছে। তো তার জন্য কিন্তু ও খুব এক্সাইটেড ছিল, মানে একটু ভয়ও পাচ্ছিল যে এক্ষুনি বর চলে আসবে। তো আমাকে ও বলছিল একটু তাড়াতাড়ি করে দিস। আমি বললাম ঠিক আছে। কিন্তু ও যাই হোক না কেন ও কিন্তু বড্ড খুশি ছিল। ও বলছিল আমাকে এত সুন্দর লাগছিল, ও নিজেই মানে নিজের জায়গাটা মানে বুঝতে পারছিল না ও কী বলবে, ওকে দেখেই ভাষা হারিয়েছিল। তো আমার এটাই ভালো লাগছিল জানো তো, আমরা মেকআপ আর্টিস্টরা কাজ করি কিন্তু সবার মুখের হাসি ফোটানোর জন্য।
জন্য। তো কেউ যদি সাজাগোজার পরে যদি কেউ ভালো বলে না, তার থেকে খুশি আর কিচ্ছু লাগে না। আর এইদিকে এই বাচ্চাগুলো কিন্তু আমাকে বলে রেখেছিল আমাকে রেডি করিয়ে দেবে। তোরা বলছিল কখন রেডি করাবে, কখন রেডি করাবে। তো আমি বলেছিলাম হ্যাঁ আমি একে রেডি করিয়ে তারপরে করাবো। তো এবার দেখো মুকুটটা কিন্তু ফাইনালি খুব সুন্দর লাগছে, কারণ সব কিছুর না সব সিস্টেম থাকে। তো সেইভাবেই আমি কিন্তু ওকে রেডি করলাম। আর এদিকে ওরা তো আমাকে খুব তাড়া দিচ্ছিল যে বর ঢুকে গেলে গেট ধরবো, আমাদেরকে তাড়াতাড়ি রেডি করে দাও। ব্রাইড রেডি করার পর কিন্তু এদিকে দেখো হেয়ার স্টাইলটা করে নিয়েছি। হেয়ার স্টাইলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। তো এবার কিন্তু ওকে মেকআপ করব। তো এই দেখো এই যে ওর ফাইনাল লুকস, ওকে কতটা সুন্দর লাগছে তোমরা কিন্তু জানাবে। সিম্পল পার্টি মেকআপ। তো এই দেখো আজকে আমার ব্রাইড, বাবা প্রচুর লম্বু। তোকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা। তো তুমি আজকে সেটা স্যাটিসফাইড তো? তো বলো কেমন লেগেছে? ভেবেছিলাম তার থেকে অনেক ভালো, আমার তো খুব পছন্দ হয়েছে। হ্যাপি? খুব হ্যাপি। যাই হোক আজকে স্পেশালি দিনটা ওর এত স্পেশাল করে তুলতে পারলাম, তার জন্য আমিও খুব হ্যাপি। আর এদিকে এই যে ও কিন্তু আমার বান্ধবী, ঠিক আছে, আমরা সবাই ফ্রেন্ড। তো একটা ফ্রেন্ড কমে গেল মাইনাস, এরপরে এনার পালা, তারপরে আমার পালা। আগে এনার পালা, তারপরে আমার। যাই হোক, তো আজকে আমার ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বলে দেন, লাইক কমেন্ট শেয়ার। ওকে চল টাটা। তো এখানে দেখো পিঙ্কি রানী কিন্তু খুব সুন্দর করে সাজুগুজু করেছিল, আর তার জন্য কিন্তু অনেক 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 সেলফি তুলছিল। আর বারবার করে ওর ঢংই শেষ হচ্ছিল না। তো ঢং দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম এই দেখো স্টলগুলোতে। দেখো পিঙ্কিকে কত সুইট লাগছে। আর এখানে আমরা কিন্তু নিয়ে নিয়েছি গরম গরম পকোড়া, আর এখানে কিন্তু কফি। আর আমার হাতে আমি দেখাতে পারছি না, মানে এই যে দেখো এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে সব কিছু খাবো বুঝতে পারছি না, মানে খুব হাতে ধরেছি, বসার জায়গা পাইনি। ঠিক আছে চলো খেয়ে নিয়ে তারপরে আসছি। কফি পকোড়া খাওয়ার পরে কিন্তু তারপরে আমরা চলে এসেছিলাম ফুচকা স্টল। ফুচকা খেয়ে নিচ্ছিলাম। তো ফুচকা খেতে তো তোমরা জানোই আমি ভীষণ ভালোবাসি। আর এদিকে দেখো পিঙ্কি কত বড় হাঁ করে ফুচকা খাচ্ছিল। আর এদিকে কিন্তু আমরা কিন্তু পার্সোনালি ক্যামেরাম্যানকে ডেকে নিয়েছিলাম। দেখো এই যে হাই করে দিল, বলছে হ্যালো গাইস। তো ক্যামেরাম্যানকে বললাম আমাদের একটু সুন্দর করে ফটো তুলে দাও না। তো এদিকে কিন্তু পিঙ্কি আর আমি দুজনেই কিন্তু ফটো তুলে নিয়েছিলাম। তো প্রথম আমি তুলেছিলাম, তারপরে কিন্তু পিঙ্কি ফটো তুলছিল। তো এই দেখো আজকে হচ্ছে তো এটা হচ্ছে আমাদের হবু জিজু। এখনো হয়নি হবু, মানে সিঁদুর পড়াইনি, এখনো পড়াবে তারপর হবে। না না এটা একদম অফিসিয়ালি জিজু। তো আমাদের নতুন কাপলকে সবাই অনেক উইশ করো, আশীর্বাদ করো। আর কেমন লাগছে দুজনকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে টাটা করে দাও। জানো তো বন্ধুরা, পৃথিবীতে যত রকমের বিয়ে আছে আমার না সব থেকে বাঙালি বিয়েই ভালো লাগে। বাঙালিদের মধ্যে এত রকম রিচুয়াল, এত সুন্দর সুন্দর এক একটা পার্ট, মানে দারুণ লাগে। তার জন্য কিন্তু আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম বিয়েটা। তো এই যে যেই সাত পাকে ঘোরা, শুভ দৃষ্টি, মালা বদল, এইগুলো মানে বিশেষ করে ভীষণ 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 ভালো লাগে। আর এই যে সেই মুহূর্ত যার জন্য মেয়েটা এত বছর ধরে ওয়েট করেছিল, সেই আনন্দের মুহূর্ত। তো দেখো এই যে সেই সিঁদুরদান হবে, আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য। তো তোমরাও দেখো। এত লম্বা নাক তাও নাকে পড়ছে না। ইয়েস ও তো পড়ছে নাকি? হ্যাঁ ছবি তুললে নাকে সিঁদুর একটু বেশি থাকলে ছবিটা ভালো আসবে ওই জন্য। তো বিয়ে তো ফাইনালি হয়েই গেল। আর এখানে কিন্তু এখন দেখো ফটোশ্যুট চলছে। তো কত রকম স্টাইলে ফটো তুলছিল। আমার তো ভীষণ মনে হচ্ছিল আমি নিজেই এক্ষুনি একটা বর পেলে বিয়ে করে নিতাম। মানে ভীষণ 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 ভালো লাগছিল দেখে, মানে তোমাদেরকে আমি আমার আনন্দটা বলে বোঝাতেই পারবো না। ওখান থেকে শেষ করে কিন্তু এবার এখানে এসেছে ফটোশ্যুট করতে।
দেখো আমরা এখন সবাই মিলে খেতে বসেছি। এই যে কাকু, এই যে কাকু, এই যে কাকু, এই যে পিঙ্কি, এই যে কাকি। কার সাথে কথা হচ্ছে সেটা তুমি বলো। ব্লগ হচ্ছে। ব্লগ হচ্ছে, ব্লগ। তো চলো খেতে বসেছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা এখানে দেখো ডাল মাছ মাংস সব কিছু দিয়ে কিন্তু আমরা এখানে খেয়ে নিলাম। তো আরও অনেক রকম মেনু ছিল, সেগুলো কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি। তো এই দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ওকে আমার আইসক্রিমটাও দিয়ে দিয়েছি, আমার বেশি আইসক্রিম ভালো লাগে না। তো এখন বাড়ির দিকে যাব। অনেক দিন পর অনেক আনন্দ করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম, অনেক সাজগুজু করলাম। কেমন লাগলো বলো? খুব সুন্দর লেগেছে। এদিকে আসো, এখানে আলো নেই একটু। তো চলো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। বাড়ি গিয়ে আর মানে কন্টিনিউ করব না, কারণ অনেকটা বড় আজকের ভিডিওটা হয়ে গেল। তো চলো আজকের মতন এখানেই সবাইকে গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই।